গম্ভীরের সঙ্গে ঝামেলা করে বড় ক্ষতি হয়েছে। বিদায় বেলায় অকপট মনোজ। একটা সময় গৌতম গম্ভীরের সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল। 2012 সালে মনোজ তিওয়ারির ব্যাটেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল হাতে তুলেছিলেন গম্ভীর, কিন্তু সেই মনোজের সঙ্গে নাইট অধিনায়কের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে সেটা অকপটে জানালেন মনোজ। সাংবাদিক বৈঠকে মনোজ বলছিলেন, কেকেআরে থাকার সময় গম্ভীরের সঙ্গে আমার একবার খুব ঝগড়া হয়েছিল। সেই কথা কোনোদিন প্রকাশ্যে আসেনি। 2012 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। ওই সময় 4 মারতে পেরেছিলেন বলেই দল জেতে। তার জন্যই আর একটা বছর খেলার সুযোগ পায়। 2013-তে গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরও 2-3 বছর খেলতাম। চুক্তি অনুযায়ী আমার যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আরও বাড়ত, ব্যাংক ব্যালেন্স মজবুত হতো, তবে সেটা নিয়ে ভাবিনি কখনো। থাকার সময় মনোজের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ঝামেলাও বেঁধেছিল। কম্বিনেশন ঠিক নেই, যোগ্য ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছিল না, অনেকেই চোটের কারণে বাইরে ছিল। আমি সোজা গিয়ে বলেছিলাম যে আমাকে খেলাতে না পারলে ছেড়ে দাও। তখন আমার চুক্তি ছিল 2,80,00,000 টাকার। কখনো ভাবিনি যে এ কথা বললে ওরা আমাকে ভুল বুঝে ছেড়ে দেবে। তিনি পারফর্মার, তবে বরাবরের বিতর্কিত চরিত্র, তাই নিজেকে 22 গজে প্রতিষ্ঠা করলেও ব্রাত্য থেকেছেন। তবে এহেন মনোজ কালের নিয়মে ব্যাটপ্যাড তুলে রেখে গেলেন ভালো মন্দ স্মৃতি। গম্ভীরের সঙ্গে ঝামেলা করে বড় ক্ষতি হয়েছে। বিদায় বেলায় অকপট মনোজ। একটা সময় গৌতম গম্ভীরের সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল। 2012 সালে মনোজ তিওয়ারির ব্যাটেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল হাতে তুলেছিলেন গম্ভীর, কিন্তু সেই মনোজের সঙ্গে নাইট অধিনায়কের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে সেটা অকপটে জানালেন মনোজ। সাংবাদিক বৈঠকে মনোজ বলছিলেন, কেকেআরে থাকার সময় গম্ভীরের সঙ্গে আমার একবার খুব ঝগড়া হয়েছিল। সেই কথা কোনোদিন প্রকাশ্যে আসেনি। 2012 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। ওই সময় 4 মারতে পেরেছিলেন বলেই দল জেতে। তার জন্যই আর একটা বছর খেলার সুযোগ পায়। 2013-তে গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরও 2-3 বছর খেলতাম। চুক্তি অনুযায়ী আমার যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আরও বাড়ত, ব্যাংক ব্যালেন্স মজবুত হতো, তবে সেটা নিয়ে ভাবিনি কখনো। থাকার সময় মনোজের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ঝামেলাও বেঁধেছিল। কম্বিনেশন ঠিক নেই, যোগ্য ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছিল না, অনেকেই চোটের কারণে বাইরে ছিল। আমি সোজা গিয়ে বলেছিলাম যে আমাকে খেলাতে না পারলে ছেড়ে দাও। তখন আমার চুক্তি ছিল 2,80,00,000 টাকার। কখনো ভাবিনি যে এ কথা বললে ওরা আমাকে ভুল বুঝে ছেড়ে দেবে। তিনি পারফর্মার, তবে বরাবরের বিতর্কিত চরিত্র, তাই নিজেকে 22 গজে প্রতিষ্ঠা করলেও ব্রাত্য থেকেছেন। তবে এহেন মনোজ কালের নিয়মে ব্যাটপ্যাড তুলে রেখে গেলেন ভালো মন্দ স্মৃতি। গম্ভীরের সঙ্গে ঝামেলা করে বড় ক্ষতি হয়েছে। বিদায় বেলায় অকপট মনোজ। একটা সময় গৌতম গম্ভীরের সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল। 2012 সালে মনোজ তিওয়ারির ব্যাটেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল হাতে তুলেছিলেন গম্ভীর, কিন্তু সেই মনোজের সঙ্গে নাইট অধিনায়কের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে চিরবিদায় জানিয়ে সেটা অকপটে জানালেন মনোজ। ব্যাংক ব্যালেন্স সাংবাদিক বৈঠকে মনোজ বলছিলেন, কলকাতা নাইট রাইডার্সের সময় গম্ভীরের সঙ্গে আমার একবার খুব ঝগড়া হয়েছিলেন তিনি। সেই কথা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 2012 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। ওই সময় 4 মারতে পেরেছিলেন বলেই দল জেতে। তার জন্যই আর একটা বছর খেলার সুযোগ পায়। কেন কেকেআর ছেড়েছিলেন সেই প্রশ্নের গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরো 2-3 বছর খেলতাম। চুক্তি অনুযায়ী আমার যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আরো বাড়ত, ব্যাংক ব্যালেন্স মজবুত হতো, তবে সেটা নিয়ে ভাবিনি কখনো। অধিনায়ক হিসেবে থাকার সময় মনোজের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ঝামেলাও বেঁধেছিল। কম্বিনেশন ঠিক নেই, যোগ্য ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছিল না, অনেকেই চোটের কারণে বাইরে ছিল। আমি সোজা গিয়ে বলেছিলাম যে আমাকে খেলাতে না পারলে ছেড়ে দাও। তখন আমার চুক্তি ছিল সাংবাদিক ক্লাবে 2,80,00,000 টাকা। বৈঠকে মনোজ বলেন, কেকেআরে থাকার সময় গম্ভীরের সঙ্গে এই কথা বললে ওরা আমাকে ভুল বুঝে ছেড়ে দেবে। তিনি পারফর্মার, তবে বরাবরের বিতর্কিত চরিত্র, তাই নিজেকে 22 গজে প্রতিষ্ঠা করলেও পেরেছিলাম বলেই দল জেতে। তবে এহেন মনোজ কালের নিয়মে ব্যাটপ্যাড তুলে রেখে গেলেন ভালো মন্দ স্মৃতি। গম্ভীরের সঙ্গে ঝগড়া না